তুমি যদি বলো যে যিনি মিলাদ কিয়াম করেছেন ইনি বিদআতি, তাইলে শাহ ওলিউল্লাহ দেহলভী বিদআতি হয়ে যান। আর বিদআতির কাছ থেকে হাদিস আনা যায় না, তাইলে তোমার পুরো সনদই দুর্বল হয়ে পড়ে। তোমার নিজের সনদ দুর্বল হয়ে পড়েছে, বুঝতে পেরেছেন? এটা আমি বলি নাই, এটা শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি মুহাদ্দিস সাহেব হুজুর বলেছেন যে আপনি যদি আপনার মিলাদ কিয়াম পড়তে ইচ্ছা করে না, নো প্রবলেম, করবেন না, কে আপনাকে জোর করতেছে? কিন্তু যে করে তাকে সে বিদআতি যদি বলে দেন, তাহলে সমস্যা ওই জায়গায় হয়। মিলাদুন নবী নিয়ে ওয়াজ করতে চাচ্ছি না, আমার অসংখ্য গণিত ওয়াজ করেছি আমি গত মিলাদুন নবী মাহফিলে, অন্তত 30-35টা মাহফিলে যে পর্যন্ত বুঝিয়েছি, এরপরে আর বুঝানোর কিছু আছে বলে আমার মনে হয় না। আর নাইলে ইন্টারনেটে সার্চ দিয়ে আমার নাম লিখেই আপনারা দেখতে পারবেন। মিলাদুন নবী সম্পর্কে মাহফিল অনেক জায়গায় বলেছি, এই তো আমাদের ওই ভাই এসেছিলেন ইকরা টিভির ভাই, উনার চ্যানেলে গিয়ে তো দেখতে পারবেন। যে মিলাদ শরীফ নিয়ে ওয়াজ করা কিছু নয়, অনেক করেছি ভাই। এরপরে যদি কেউ না বুঝে আমার কিছু, একটা জায়েজ বিষয়, মিলাদ শরীফ পড়া তো আর ফরজ কাজ নয়, একটা জায়েজ বিষয় নিয়ে এর থেকে বেশি দলিল আর কি দেবো আমি মাকে বলেন? এর থেকে বেশি দলিল দেওয়ার কিছু নাই। যদি মনে হতো ফরজ বিষয়, তাইলে মনে বোঝা যাইতো যে একটা কিতাব লেখা। এটা তো আমরা তো কখনো বলি নাই যে ফরজ করতেই হবে, এটা জায়েজ মুস্তাহাব বিষয়, করলে করলেন, না করলে নাই। কিন্তু কেউ করা মাত্রই যদি আপনি বলেন সে বিদআত করেছে, সমস্যা হচ্ছে আপনি উলামায়ে দেওবন্দ যারা, আমাদের কওমি উলামায়ে কেরামের মূল শেকড় কোন জায়গায়? দেওবন্দ মাদ্রাসায়। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা, মৌলানা কাসিম ননতবী রহমতুল্লাহি আলাইহি বা অন্যান্য শেখুল হিন্দ মৌলানা মাহমুদ হাসান দেওবন্দি সহ এই সকল উলামায়ে কেরামের মুর্শিদে আজম যিনি, উনি ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আলাইহির রাহমা। তিনি নিজে মিলাদ শরীফ পড়তেন এবং তিনি বলেছেন যে আমি মিলাদ শরীফে অংশগ্রহণ করি এবং দিলে বড় আনন্দ লাভ করি মিলাদ পাঠ করে। তো আপনি যদি বলেন বিদআতি, তো আপনার মুর্শিদ বিদআতি হয়ে যান, আপনি তো বিদআতি। এগুলা নিয়ে একটু বাড়াবাড়ির তো দরকার নাই। আমি বলছি না যে আপনাকে পড়তেই হবে, না পড়লেন নাই, গান শেষ পাঠটি। আপনি যদি বলেন কেউ মিলাদ পাঠ করলেই বিদআতি, তাহলে আপনি শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহিকে বিদআতি বলে দিচ্ছেন। শাহ ওলিউল্লাহ দেহলভী বিদআতি হয়ে গেলে আপনার পুরো হাদিসের সনদ নষ্ট হয়ে যায়। আর বিশ্বাস করে, হাদিসের সনদ, কিরাতের সনদ ইউটিউব থেকে লাভ করা যায় না। যে আপনি ইউটিউবে একটা হাদিস পড়লেন আর আপনি পড়ে নিজের নামের সাথে শাইখুল হাদিস ফিল আসর লাগিয়ে দিলেন, না 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 না, এটা এরকম সহজ না। একবার ইউটিউব থেকে কিরাত শিখেছে, সে জানে না এটা যে কিরাতের বিভিন্ন রিওয়ায়াত রয়েছে। 7টা বা 10টা কিরাতে কুরআন শরীফ তিলাওয়াত করা যায়, প্রত্যেকটা সনদ গিয়ে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছেছে, এটা ঠিক। আমরা যে কিরাত পড়ি এটা ইমাম হাফস রহমতুল্লাহি আলাইহি এবং উনার উস্তাদ ইমাম আসিম রহমতুল্লাহি আলাইহি এবং উনার 2 উস্তাদ ইমাম জার ইবনে হুবাইস এবং ইমাম আবু আব্দুর রহমান সুলামি রহমতুল্লাহি আলাইহিমা এবং উনাদের 5 উস্তাদ সৈয়দনা উসমান রাদিয়াল্লাহু আনহু, সৈয়দনা আলী রাদিয়াল্লাহু আনহু, সৈয়দনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, সৈয়দনা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, সৈয়দনা উবাই ইবনে কাব, এই 5 জন সাহাবী হয়ে আমাদের কিরাত আল্লাহর নবী পর্যন্ত গিয়ে পৌঁছেছে। বাকি কিরাতও পৌঁছেছে এরকম। কিন্তু বাকি কিরাতগুলো আপনাকে যদি পড়তে হয়, একজন উস্তাদের কাছ থেকে পড়ে সার্টিফিকেট লাভ করতে হবে। নইলে আপনি দেখবেন ইউটিউবে ঢুকে এক জায়গায় হয়তো কিরাতে পার্থক্য, আপনি ওখানে চিন্তা করলে অনেকদিন তো পড়েছি মালিক ইয়াউমিদ্দিন, এবার একটু মালাকা ইয়াউমিদ্দিন পড়ে দেখি, কারণ অন্য কিরাতে মালাকা ইয়াউমিদ্দিন, পরের বাক্যে কি আপনি ভুল করবেন, কারণ আপনার তো পুরোটা জানা নাই। এই জন্য ইউটিউব, আল্লামা ইউটিউব আর প্রফেসর ফেসবুকের কাছ থেকে ইলম নেওয়াটা বিলকুল বাদ দিয়ে দেন। হ্যাঁ, আপনার যদি এই পরিমাণ মাথার মধ্যে ফিল্টার থাকে যে আপনি ভালো কোনটা আসল নকল ফিল্টার করতে পারেন, তাইলে ঠিক আছে, কিন্তু আপনার যদি এরকম অবস্থা হয় যে যে যা দিচ্ছে হা করে খালি গিলতেছেন, তাইলে আল্লামা ইউটিউব আর আল্লামা ফেসবুককে আপনি আপাতত টাকা বাই বাই বলেন। 10টা বছর কষ্ট করেন, আমরা হিফজ করেছি, আমি 2 বছর 2 মাস 3 মাস লেগেছে, মাটিতে বসে ঠান্ডার মধ্যে এভাবে জুড়ে জুড়ে পড়ে কোরআন শরীফ মুখস্থ করেছি। খুব সহজে ছিল না। ওই আল কোরআন মেমোরাইজিং সেন্টারে হোস্টেলে থাকতাম, এরপরে মাদ্রাসায় আলিম পর্যন্ত, দাখিলেও আলহামদুলিল্লাহ, আলিমেও আলহামদুলিল্লাহ A+ গোল্ডেন A+ ছিল। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার 5.5 বছর ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে, প্রথমে কয়েকদিন বাসায়, পরে হোস্টেলে। যে পরিমাণ খারাপ খাবার আমরা খাইছি, মানে পুরো জীবনের জন্য আমার গ্যাস্ট্রিক হয়ে গেছে। এক গ্লাস পানি খেতেও আমার এখন হুশ করতে হয় যে পানি খাইতেছি, বলে গ্যাস্ট্রিক অসুবিধা, রাতে ঘুম হয় না, এত সমস্যা, কারণ এই পরিমাণ খারাপ তেল মশলা আমাদেরকে খাওয়ানো হয়েছে। তো এটা সহজ ছিল না। তারপরে আমি
আরবি ডিপ্লোমার জন্য গিয়েছি মিশর। সেখানে গিয়ে এত কম সময়ের জন্য হোস্টেলে সিট দেয় না, বাসা ভাড়া করতে হয়েছে। বাসা আমাকে খাওয়াবে কে? আমি গেছি হান্ডি বাসন কিনতে, হান্ডি বাসন কিনে এসে নিজে মুরগি নিয়ে আসছি, ডাল নিয়ে আসছি, আম্মারে ফোন দিছি দেশে রান্না কিভাবে করতে হয় শিখাই দাও, তিনি শিখাই দিয়েছেন, রাঁধছি। প্রথম দিন যেদিন রাঁধছি, মানুষ তো দূরের কথা, একটা জানোয়ারও খেতে পারবে না, এরকম খারাপ অবস্থা। কিন্তু মাশাআল্লাহ আমার পুরো কোর্স শেষ হইতে আমি চমৎকার ভালো রাখতে পারি এখন, জানেন না? আমার হাতে রান্না কিন্তু খুবই চমৎকার হয়। কেন? আমি ঠেকায় পড়ে শিখে গেছি। আগামী 1 তারিখ আমার ফ্লাইট যাচ্ছি আমি জার্মানিতে থিসিসের জন্য। আমার থিসিস নাই মাস্টার্স, এই জন্য আমি পিএইচডি করতে পারতেছি না থিসিসের জন্য। সেখানে যেখানে থাকবো কষ্ট তো করতে হবে। তো ভাই আমি একদিনে এখানে যে হুট করে উড়ে এসে জুড়ে বসেছি এরকম না, একটু কষ্ট করতে হয়েছে। হ্যাঁ, আমাকে কম কষ্ট করতে হয়েছে, কারণ আমার ফ্যামিলি মোটামুটি ধনী ফ্যামিলি ছিল। যার ফ্যামিলি একটু দরিদ্রটাকে আরো বেশি কষ্ট করতে হয় আমি জানি। আমি ঢাকা ইউনিভার্সিটি যখন পড়েছি তখন আমাকে টিউশনই করতে হয় নাই, কারণ বাবা প্রত্যেক মাসে 5,000 টাকা দিতেন। তখন বিশ্বাস করেন 5,000 টাকায় মাস চলতো। এখন চলে না, এখন মুঠেও চলে না, আগে চলতো। কারণ হিসাবটা ছিল খুব খেয়াল করে করে হিসাব। আর কারণ আম্মা পরের বার যখন বলবো যে টাকা দাও, তখন দেবেন না। হ্যাঁ, গত মাসে দিছি, এখনো মাস শেষ হয় নাই, এখনো দেওয়া যাবে না। বাবা এই জিনিসটা আমাদেরকে শিখিয়েছেন, কখনো এক্সট্রা টাকা দিতেন না, এই জন্য এক্সট্রা টাকা খরচ করার সাহসও হতো না। আর এখন নিজের টাকা আছে এই জন্য খরচ করি, আগে কখনো এরকম করতাম না। তো এটা বললাম যে আরো কষ্ট করতে হবে। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি হচ্ছেন শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহি আলাইহি নাতি ছাত্র। শাহ ওলিউল্লাহর খলিফা হচ্ছেন উনার বড় পুত্র শাহ আব্দুল আজিজ, আর শাহ আব্দুল আজিজের খলিফা হচ্ছেন সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি। ভারতের বুকে সৈয়দ আহমদ বেরলভী যা করেছেন, যদি একটু বেয়াদবি কিসিমের হয়ে যায় তবুও বলছি, কোন মায়ের প্রতি এরকম কাজ করতে পারেন নাই। এইরকম কাজ কি করতে পারেন নাই? আল্লাহর বান্দা তার নিজের প্রাণটা আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন, এর থেকে বেশি ইখলাস তার হতে পারে না। জানেন, তার দেহটা খুঁজে পাওয়া যায় নাই, তার দেহটা ভাসিয়ে দিয়েছে কাশ্মীরের কুনহার নদীতে। আজ পর্যন্ত আমরা জানি না ওনার দেহটা কোথায়, আল্লাহ কবুল করে নিয়েছেন। কিন্তু আল্লাহর বান্দার কারণে, এই এক বান্দার কারণে আজ পর্যন্ত ভারতের বুকে ইসলামী আন্দোলন টিকে আছে। আপনার তালামিজ আল ইসলাম বলেন, আর কৌমি ভাইদের আন্দোলন বলেন, অথবা যার আন্দোলন বলে, যারা ইসলামী আন্দোলনের নাম করে রাস্তায় আছে, সবার মুর্শিদে আজম হচ্ছেন সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, যারা হালুয়া রুটিতে ব্যস্ত এদের মুর্শিদ নয়, হালুয়া রুটির মুর্শিদ তো হওয়া সম্ভব নয়। কিন্তু যারা ইসলামী আন্দোলনের জন্য রক্ত না ঝরা ঘামটা জড়াতে রাজি আছে, এদের মুর্শিদে আজম সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। আপনি জানেন না আল্লাহর বান্দা কি করেছেন? 1831 সালের 6 মে বালাকুটে কি হয়েছে আপনি জানেন না? এগুলো বলতে গেলে এক রাত লেগে যাবে, এক রাত লেগে যাবে এগুলা বলতে গেলে। কিন্তু মনে করবেন, ভারতে 3 মুখী একটা সাপ, একদিকে হিন্দু, একদিকে ইংরেজ, একদিকে শিখ। 3টা সাপ মুসলমানদেরকে ছুবল মারতে চাচ্ছিল তখন। যে মুসলমানের একটাই জায়গা, সেটা হচ্ছে কবর, তাদের স্লোগান ছিল। সেই সময় সৈয়দ আহমদ বেরলভী ইসলামের পতাকা এরকম তুলে ধরেছেন। সারা ভারত হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে মুরিদান জমিয়েছেন। এবং মুরিদান কিসের ভিত্তিতে? বায়াতের ভিত্তিতে। কি বায়াত? প্রথমে বায়াতে ইরশাদ, তাসাউফের বায়াত যেরকম হয়, সাথে এইটাও বায়াত যে আপনি যদি ডাক দেন আর আল্লাহর রাস্তায় জীবন দিতে হয় তবুও আমরা রাজি আছি। এইরকম মানুষদেরকে নিয়ে তিনি পেশোয়ারে গেছেন পাকিস্তানে, সেখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেছেন। এরপরে জিহাদ করেছেন রাজা রঞ্জিত সিং এর পুত্র রাজা শের সিং এর সাথে ওই যে বালাকুটের ময়দানে। সেই জিহাদে তিনি পরাজিত হয়েছেন। কিভাবে জানেন? মুসলমানদের গাদ্দারির কারণে। শিখদের কাছ থেকে টাকা খেয়ে পেশোয়ারের পাঠান মুসলমানরা সৈয়দ আহমদ বেরলভীর বিরুদ্ধে চলে গেছেন। মুসলমানদের ইতিহাসে একটা দল আছে মুনাফিক। অন্য সব নবীর উম্মত 2 ধরনের, হয় মুসলিম নাইলে কাফির। আমাদের নবীর উম্মতের মধ্যে তৃতীয় আরেকটি ধরন আছে মুনাফিক। এরা মধ্যখানে মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকেও নয় ওদিকেও নয়, মধ্যখানে। সৈয়দ আহমদ বেরলভী যখন বালাকুটের ময়দানে জিহাদ করছেন, তখন ওই সকল মুসলমানরা টাকা খেয়ে শিখদের কাছ থেকে, তারা এসে, যুদ্ধ তো চলেছে লম্বা সময় ধরে, ধরেন মুসলমানরা এই জায়গায় কয়েকজন সেনাবাহিনী মুসলমানদের যুদ্ধ করছে, তারা এসে বলতো এদিকে আসো, এদিকে আসো, সৈয়দ আহমদ তোমাদেরকে ডাকছেন ওই পাহাড়ের উপরে। আর পাহাড়ের উপরে শিখরা এটাপ করে বসে আছে, সেখানে নিয়ে এদেরকে হত্যা করতো। এইরকম মুসলমানদের সৈন্য সংখ্যা তারা কমিয়েছে টাকা খেয়ে।
আশ্চর্যের বিষয়। যাক, সৈয়দ আহমদ বেরলভী শহীদ হয়েছেন, কিন্তু ইসলামকে তিনি শহীদ হতে দেন নাই। তারই খলিফা মৌলানা কারামত আলী জৌনপুরি, তারই খলিফা নূর মোহাম্মদ নিজামপুরি, তারই খলিফা মীর নিসার আলী তিতুমির। মীর নিসার আলী তিতুমির কিন্তু সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির মুরিদদের অন্তর্ভুক্ত, যিনি বাসার কেল্লা করেছিলেন। এত বড় একজন মুজাহিদ, এত বড় মুজাহিদ মীর নিসার আলী তিতুমির। তিতুমিরের নাম তো শুনেছেন। উনি আমাদের সিলসিলারই মানুষ, বাইরে কেউ নয়। আমরা জানি না আসলে এইগুলা। মৌলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি কি করেছেন? মৌলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি এবং তার পুত্র মৌলানা হাফিজ আহমদ রহমতুল্লাহ আলাইহি নৌকায় চড়ে চড়ে দক্ষিণ বাংলা এবং পূর্ব বাংলা এলাকার পুরো মুসলমান কওমকে তারা নিজের হাতে তৈরি করেছেন। সবাই হিন্দু ছিল, এদের এই বাপ ছেলের হাতে এরা মুসলমান হয়েছে। উনাদের খলিফা হাফিজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি খলিফা হচ্ছেন শাহ মোহাম্মদ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, যার কারণে বরাক ভ্যালির মতো হিন্দুস্তানের হিন্দুদের গড় একটি জায়গায় ইসলামের রোশনি আল্লাহ জ্বালিয়েছেন। আর মৌলানা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহির খলিফা হচ্ছেন আল্লামা আব্দুল লতিফ ফুলতলি রহমতুল্লাহ আলাইহি। এবং আল্লাহর বান্দার খেদমত তো এখন আমাদের চোখের সামনে প্রজ্বলিত। দারুল কিরাতের খেদমত বলে কোরআনের খেদমত, সিলেটের বা বাংলা ভাষী মানুষের দিলের মধ্যে আল্লাহর রসুলের আজমত এবং মহব্বতকে ঢুকিয়ে দেওয়ার যে খেদমত, এরকম খেদমত কে করতে পেরেছে? বিভিন্ন হাজারে হাজার মসজিদ মাদ্রাসা তৈরি করে একটা ওয়াজ তো আমি এসে করে গেলাম, আপনাদের মনের মধ্যে তো অনেক জুস আসলো, সকালে চলে যাবে। কিন্তু একটা জায়গায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গেলে সেই মাদ্রাসা জেনারেশনের পরে জেনারেশন সেই জায়গায় আলো ছড়াতে পারে। মসজিদ মাদ্রাসার মাধ্যমে যে খেদমত হয়, বছরে হঠাৎ করে একদিন ওয়াজ করে তো এই খেদমত সম্ভব হবে না। ফুলতলি সাহেব কিবলা স্থায়ী খেদমতের চিন্তা করেছেন। এর পরবর্তীতে বর্তমানে ফুলতলি সাহেবের সাজানু বাগান এবং সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে এই যে সিলেটে ইসলামের একটা আলো ছড়িয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের অন্যান্য জেলা থেকে দিনদারির ক্ষেত্রে সিলেটের মানুষ অনেক এগিয়ে আলহামদুলিল্লাহ, এবং ভণ্ডামিকে রুখে দেওয়ার জন্য অনেক এগিয়ে আলহামদুলিল্লাহ। আমার পরবর্তী বক্তা চলে এসেছেন, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যেটা বললাম যে এই যে আমি একটা ইতিহাস বললাম, এই ইতিহাস কি? ওই যে আগে একটা আয়াত তিলাওয়াত করেছিলাম যে মুমিনদের একটা পথ, ওই মুমিনদের পথের প্রতীক হচ্ছেন এরা। আমরা যদি এদেরকে দেখে দেখে অনুসরণ করি, নিজের জীবনটা সাজাই, ইনশাআল্লাহ আমরাও সিরাতুল মুস্তাকিমের উপর থাকবো এবং কিয়ামতের দিন আল্লাহর রাসূলের শাফাআতের দাবিদার আমরাও হব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।